নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে আমি সমাদ্রিতা। মঞ্চে গান গাওয়ার সময় সঙ্গীত শিল্পী সোমলতা আচার্যকে হেনস্থার অভিযোগ। ধূপগুড়ির দেওয়ানচন্দ্র হাটে হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান ছিল। মত্ত অবস্থায় মঞ্চে উঠে শিক্ষক অর্ণব সাহা হেনস্থা করেন বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহা। ধূপগুড়ির দেওয়ানচন্দ্র হাট হাই স্কুলের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। শুক্রবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে আনা হয় সঙ্গীত শিল্পী সোমলতা আচার্যকে। সন্ধে 8:30 নাগাদ শুরু গন্ডগোল। অনুষ্ঠান চলার সময় স্কুলেরই শিক্ষক অর্ণব সাহা তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ সোমলতার। ফেসবুক লাইভে তার অভিযোগ, অনুষ্ঠান চলার সময় মত্ত অবস্থায় মঞ্চে উঠে পড়েন শিক্ষক অর্ণব সাহা। মঞ্চে উঠে সোমলতাকে হেনস্থা করেন ওই শিক্ষক। একজন শিক্ষক স্টেজে উঠে মাইক নিয়ে বাচ্চা ছেলে মেয়েদের সামনে ইনটক্সিকেটেড কন্ডিশনে এরম ভাবে প্রভোগ করছে, বারবার ইনসিস্ট করছেন, মানে অর্ণব সাহা এবং গ্যাং ওনারা ইনসিস্ট করছেন বারবার যে আমাকে যেন নিয়ে চলে যাওয়া হয়, ওরা পরে আসুক। তারা প্ল্যান করছিলেন যে আমি বেরিয়ে যাব, কিন্তু বাকিদেরকে আটকে, তাদের ইনস্ট্রুমেন্ট তাদের সমস্ত কিছু আটকে তারা টাকাটা আদায় করবে, যেটা সাউন্ড ভেন্ডারকে দেওয়া হয়েছে, বিকজ সাউন্ড ভেন্ডারটা আমাদের চয়েস ছিল। তবে অভিযুক্ত শিক্ষক অর্ণব সাহার দাবি সোমলতা মিথ্যে অভিযোগ করছেন। তিনি বলছেন, সোমলতা অনুষ্ঠানের জন্য কিছু সরঞ্জামের তালিকা দেন। স্কুল কর্তৃপক্ষের দেওয়া মাইকে আপত্তি তোলেন তিনি। সোমলতা পরিচিত লোকের থেকে মাইক নিতে বলেন। স্কুল কর্তৃপক্ষ সোমলতার পরিচিত মাইক সরবরাহকারীকেই বুক করে, কিন্তু 3টি গানের পরই সাউন্ড সিস্টেমে গন্ডগোল শুরু হয়। দর্শকেরা চেঁচামেচি শুরু করে। সেই সময় মঞ্চে উঠে অর্ণব সাহা দর্শকদের শান্ত হতে বলেন। আমি সেরকমই করে থাকতাম বা আমরা কেউ স্কুলে সেটা করে থাকতাম, তাহলে উনি কালকে রাতে ধূপগুড়ি থানায় এফআইআর করে যেতে পারতেন। আমার মনে হয় ওনার সঙ্গে ওই সাউন্ডের একটা অন্যরকম চুক্তি রয়েছে আলাদা, তো সেটা আমরা করে দিয়েছি ওনার চাহিদা মতো, কিন্তু সে যখন আমাদের সাউন্ড দিতে পারেনি তখন আমরা প্রতিবাদ করেছি। অনুষ্ঠানের সময় মঞ্চেই ছিলেন ধূপগুড়ি থানার আইসি। গন্ডগোল হওয়ার পর পুলিশের সাহায্যেই মঞ্চ থেকে বেরিয়ে যান সোমলতা। রাতে ধূপগুড়ি লজে থাকতে রাজি হননি তিনি। পুলিশের তৎপরতাতেই একটি গাড়ি করে শিলিগুড়িতে ফেরানো হয় সোমলতা ও তার সঙ্গীদের। মাইক সরবরাহকারী ও গাড়ি চালকের দাবি, সাউন্ডে কোনো অসুবিধেই ছিল না। শুনলাম যে একজন ওখানকার টিচার এটা অ্যানাউন্স করে বলছি যে দাদা সাউন্ড শোনা যাচ্ছে না, এটা ক্লিয়ার করুন। তাছাড়া কি কোনো গন্ডগোল হয়েছিল ওখানে? সোমলতা আচার্যের সঙ্গে কোনো দুর্ব্যবহার? না, উনি তো ভালোভাবে আমার গাড়িতে। স্কুলের লোকেদের আমি পিছনে গিয়ে শুনে এসেছি, সাউন্ড তো একটু কম ছিল, ঠিকই শোনা যাচ্ছিল, সবই পরিষ্কার শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বা অর্ণব সাহা, যার বিরুদ্ধে মূলত অভিযোগ করছে, তিনি কি দাবি করছিলেন? উনি তো আমাকে মঞ্চেও ডাকছিলেন যে ইসের জন্য, যে আপনি মাইকটা ঠিক করেননি কেন, ঠিক করেন। আপনাকে কি কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল? না, হুমকি আমাকে দেয়নি। আপনাকে টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ, টাকা দেওয়া হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ধূপগুড়ি থানায় কোনো পক্ষই লিখিতভাবে কিছু জানাননি। সোমলতার পরিচিত লোকের থেকে মাইক নেওয়ার পরও সাউন্ডে গন্ডগোল হওয়াতেই কি ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন শিল্পী, নাকি মত্ত অবস্থায় সত্যি ওই শিক্ষক হেনস্থা করেন তাকে? প্রশ্ন উঠছে। নিউজ 18 বাংলা থেকে সোমলতার সঙ্গে যোগাযোগ করা হলেও আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ধূপগুড়ি থেকে রানী চৌধুরী, নিউজ 18 বাংলা। কাল ফিরে এসেছে সচিন। শনিবার তাই আতঙ্ক কেটেছে বেঙ্গল সাফারি পার্কে। সচিনের মাথা, চোখের নিচে ও ডান পায়ে আঘাত থাকায় শুরু হয়েছে চিকিৎসা। নাইট শেল্টারেই রাখা হয়েছে সচিনকে। এদিন বেঙ্গল সাফারি পার্কে যান বনমন্ত্রী। জু অথরিটি অব ইন্ডিয়ার দাবি, লাফিয়েই এনক্লোজার থেকে বেরিয়ে গিয়েছিল সচিন। শুক্রবার 3 দিনের লুকোচুরি শেষে নিজেই ফিরে আসে সচিন। নিজেই হেঁটে এনক্লোজারে ফিরে আসে সে। তারপরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঙ্গল সাফারি পার্ক। সচিনকে নাইট শেল্টারে রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। শনিবার থেকে বেঙ্গল সাফারি পার্কের পরিবেশ ছিল স্বাভাবিক। চিতাবাঘের আতঙ্ক কাটায় পর্যটকরাও নিশ্চিন্তে ঘোরাঘুরি করেন। এখানে ও থাকাটা একটা বিরাট ভালো ব্যাপার, সুতরাং তাকে ফিরে পেয়ে আরো বেশি ভালো লাগছে। একটু জঙ্গলে থাকলে হয়তো ও আহত হয়েছিল, তাতে ওর ক্ষতি হতে পারতো। গতকাল শুনেছি, সেই জন্য আমরা আজকে আরো এসেছি দেখার জন্য। এর আগে তো আসা হয়েছিল? না, এর আগে আসিনি, এই প্রথমেই আসলাম।
এদিন বেঙ্গল সাফারি পার্কে যান বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তবে সচিন বিশ্রামে থাকায় তাকে দেখতে যাননি তিনি। সচিন জখম হওয়ায় শুরু হয়েছে চিকিৎসা। সচিনের মাথার পিছনে, চোখের নিচে ও ডান পায়ে চোট মিলেছে, তবে কোনো চোটই গুরুতর নয়। সাফারি পার্কে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। 10 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। এছাড়াও নতুন করে রেঞ্জার নিয়োগ করবে বন দপ্তর। আমাদের একজন রেঞ্জার, 2 জন আপনার ফরেস্টার এবং 10টা ফরেস্ট গার্ড আমাদের স্যাংশন হয়ে গেছে পার্মানেন্টলি। 20 হেক্টর এলাকা জুড়ে থাকা চিতাবাঘের এনক্লোজার। শনিবার সচিন নিজেই এনক্লোজারে হেঁটে ফিরে আসে। তবে এনক্লোজার থেকে সচিন কিভাবে উধাও হয়ে গেল তা এখনো স্পষ্ট নয়। জু অথরিটি অফ ইন্ডিয়ার সদস্য বলছেন, 20 হেক্টর এলাকা জুড়ে চিতাবাঘের এনক্লোজার। সেই এনক্লোজারের 18 ফুট উঁচু পাঁচিল। সচিন সেই পাঁচিল টপকে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে পাঁচিলের এই উচ্চতা কম নয়। সচিনের বেরিয়ে যাওয়া একটি ঘটনা মাত্র। জাম্প করেছে, টিনের উপরে এসছে, নিচে এসছে, তার ইম্প্যাক্ট আছে, ঠিক আছে, সব সেটা আমরা দেখেছি। ইম্প্যাক্ট আছে, ওর লোমগুলো আছে, যেখানে আবার ও হার্বিভোর হয়ে গেছে ওখানে আছে লোমগুলো। তো ইট ইজ এ ফ্যাক্ট কি ও জাম্প করেছে, তো ইট ইজ অ্যান ইনসিডেন্ট। সচিনকে নিয়ে আপাতত চিন্তা কেটেছে। বেঙ্গল সাফারি পার্কে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুশি পর্যটকরাও। শিলিগুড়ি থেকে ক্যামেরা অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ফের চিতাবাঘের আতঙ্ক। ফাঁসি দেওয়ার ভেলকুচোয় চিতাবাঘের আতঙ্ক। রাতে চিতাবাঘ দেখা যায় বলে দাবি এলাকাবাসীর। এলাকায় খাঁচা পেতেছেন বনকর্মীরা। এদিকে জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। লক্ষ্মীপাড়া চা বাগানের ঘটনা। বেশ কিছুদিন বাগানে ঘোরাফেরা করছিল বাঘটি। বিস্তারিত জানবো, রনি চৌধুরী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রনি, কিভাবে ধরা পড়ে এই চিতাবাঘটি? দেখো, চিতাবাঘটি বেশ কিছুদিন থেকে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্মীপাড়া চা বাগানের 7 নম্বর সেকশনে এই চিতাবাঘটি ধরা পড়ে এবং বন দপ্তরের তরফে ছাগলের টোপ দিয়ে 3 দিন আগে খাঁচা পাতা হয় সেই চা বাগানে এবং আজকে সন্ধ্যাবেলা কিন্তু চিতাবাঘটি খাঁচাবন্দি হয় এবং ঘটনাস্থলে বনকর্মীরা যায় এবং এরপরে চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং সেটিকে গরুমারা জাতীয় উদ্যান নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ রনি। নজর রাখবো পরের খবরে। তালা ভেঙে লুট গয়নার দোকানে। খোয়া গেল অন্তত 50 লক্ষ টাকার সোনা, রূপো ও হীরের গয়না। সিসি ক্যামেরায় বন্দী গোটা ঘটনা। দেখা মিলল চোরেরও। ঘটনা তদন্তে সেই ফুটেজই হাতিয়ার হাওড়ার আমতা থানা পুলিশের। কাক ভরে গয়নার দোকানে লুট। সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। হাওড়ার আমতায় দোকান গয়না ব্যবসায়ী সিকান্দার সিং এর। প্রতিদিনের মতো শনিবার সকালেও দোকান খুলতে আসেন তার কর্মচারী অচিন্ত দাস। তখনই নজরে পড়ে 2টি তালাই ভাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ। ভিতরে ঢুকতেই বোঝা যায় লুটপাট চলেছে অবাধে। 3টে তালা দেখা গেল যে 3টে তালাই ভাঙা বা চেন দিয়ে একটা আমাদের বাঁধা থাকে। আর চেনটাও দেখি না নেই, নিয়ে চলে গেছে। তালা দেখলাম 3টে ভাঙা, তার মধ্যে 2টো নেই, পেতলের তালা নিয়ে চলে গেছে ওরা। সিকান্দারের দাবি, দোকান থেকে অন্তত 50 লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। আপনার রূপোর কিছু ছিল, রূপো, আপনার ডায়মন্ডের কিছু, আমাদের এমনি বাদবাকি যেগুলো রেগুলার সেলের জন্য কুচো অর্নামেন্টস যেসবগুলো থাকে সেইগুলো, কিছু অর্ডারের মাল ছিল সেইগুলো সব গিয়েছে। হ্যাঁ, পুরো সিসিটিভিতে দেখা যাচ্ছে। চুরির আগেই দোকানের বাইরে 2টি সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়। তবে ভিতরের 5টি ক্যামেরা অক্ষতই আছে। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। ফুটেজে একজনকেই লুটপাট করতে দেখা গেলেও পুলিশের অনুমান বাইরে থেকে তার সঙ্গীরাও ছিল। এই ফুটেজ সম্বল করেই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। আমতা থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। পারিবারিক বিবাদে খুন 4 বছরের শিশু। পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনায় গ্রেফতার নিহত শিশুর কাকিমা ও তাঁর 2 ছেলে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি শিশুর পরিবারের। হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শাহাদান আব্বাসী শুক্রবার বিকেল 5টা নাগাদ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় 4 বছরের শাহাদান।
শাহজাহানের বাবা আউলিয়া আব্বাসির সঙ্গে তার ভাইয়ের পরিবারের দীর্ঘদিনের বিবাদ। আউলিয়ার ভাইয়ের বিধবা স্ত্রী খুরশিদা আব্বাসি ও তার 2 ছেলের সঙ্গে শুক্রবারও ঝগড়া হয়েছিল তার। স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে খুরশিদার সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল শাহজাহানকে। শেষমেশ প্রতিবেশীদের চাপে খুরশিদা জানান শাহজাহান গ্রামের পুকুরে পড়ে গিয়েছে। পরে সেই পুকুর থেকে উদ্ধার হয় শিশুর বস্তাবন্দি দেহ। পুকুর পাড়ে বস্তাবন্দি অবস্থায় পেয়েছি আবু তালহা আব্বাসি, আবু হুরায়রা আব্বাসি মেন, আর ওর মা ওকে তুলে দিয়েছে ছেলেটাকে ছেলের হাতে। 5টা 20-তে সবাই দেখেছে। এই কারণেই বলবো, যেহেতু বাচ্চাটাকে বস্তার মধ্যে বন্ধ করে নারকেল দড়ি দিয়ে বেঁধে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর খুরশিদা ও তার ছোট ছেলে নূর মোহাম্মদ আব্বাসিকে গ্রেফতার করে জগৎবল্লভপুর থানার পুলিশ। পরে খুরশিদার বড় ছেলে আমানুল্লাহ আব্বাসিকেও পাকড়াও করে ডোমজুর থানার পুলিশ। হত্যা করতে পারলে তোমার তো বিরুদ্ধেই অভিযোগ উঠছে। না, হ্যাঁ, ওই আমার বিরুদ্ধে নয়। তোমার বিরুদ্ধে নয়? না, 7 কিলোমিটার দূরে ছিলাম। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে একরত্তিকে খুন করেছে তার কাকিমা ও খুড়তুতো দাদারা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকাবাসী। সম্প্রতি হুগলির পান্ডুয়াতেও একইভাবে কাকিমার হাতে খুন হতে হয়েছিল 3 বছরের শিশুকে। বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে শিশু সুরক্ষা। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পাসওয়ার্ড ভুলে যাওয়ায় বিড়ম্বনা। শুধু একার বিড়ম্বনা নয়, পোস্টমাস্টারের ভুলে বিপাকে কয়েক হাজার মানুষ। এমনই অবস্থা কোন্নগরের নবগ্রাম উপডাকঘরে। কোন্নগরের নবগ্রাম উপডাকঘর। প্রথম থেকে নতুন বছরটা একেবারেই ভালো যাচ্ছে না এখানকার গ্রাহকদের। অন্যের ভুলে যাওয়ার মাসুল গুনছেন এরা। কম্পিউটারে দেওয়া পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার, আর সেটাই কাল। খোলা যাচ্ছে না কম্পিউটারের গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলি। আটকে গিয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ। পোস্ট অফিসে জমা রাখা টাকা তুলতে এসেও ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় পড়েছেন পেনশনভোগীরা। তবে সমস্যার সমাধান হবে কবে জানেন না কেউই। পাসওয়ার্ড হারিয়ে গেছে, টাকা পাওয়া যাচ্ছে না, সবকিছু বন্ধ আছে। চেষ্টা করছি আমরা, অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা গেলে আপনাদের পেমেন্ট পাবে। আমি আমার বুঝতে পারছি না, বলছি ওরা চেন্নাই থেকে নাকি ওপেন করবে, তার মানে সরাসরি আপনার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চলে যাচ্ছে। ঠিক কি কারণেই সমস্যা মিটবে কবে, এই নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পার্থ সাহা। না, এনাদের বক্তব্যই ওনারা নাকি অনেকদিন ধরে আসছে, 1 তারিখ থেকে টাকা তুলতে নিতে পারছে না। সমস্যাটা কি হয়েছে একটু যদি বলেন দাদা, সমস্যাটা একটু বলবেন। একটা পাসওয়ার্ড ভুলে গিয়ে যে বিপত্তি তৈরি করেছেন তাতে কিছুটা অস্বস্তিতে তো পড়েইছেন পার্থবাবু। তা বলে প্রায় 1 সপ্তাহ পরেও তার সমাধান মিলল না। প্রশ্ন থাকলেও উত্তর নেই। কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। দাড়িভিট হাই স্কুলের সামনে থেকে পোস্টার ব্যানার খুলতে এসে বিক্ষোভের মুখে মহকুমা শাসক। ঘটনাটি ঘটে শনিবার সকালে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আগেই সিবিআই তদন্তের দাবি উঠেছে। সেই দাবিতেই স্কুলের সামনে খাটানো হয়েছে ব্যানার, লাগানো হয়েছে নিহতদের পোস্টার। কিন্তু হাইকোর্ট সেই ব্যানার ও পোস্টার খুলে ফেলার নির্দেশ দিয়েছে। শুক্রবারই সেই নির্দেশিকার প্রতিলিপি নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারপরও শুক্রবার সন্ধ্যায় ব্যানার পোস্টার খুলতে এসে বাধা পায় পুলিশ। তাই শনিবার সকালে স্কুলের সামনে পৌঁছন ইসলামপুরের মহকুমা শাসক মনীষ মিশ্র। তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এদিকে দাড়িভিট স্কুল মাঠে সভা না করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। রবিবারের সভা সরানো হলো ধুলাই বস্তিতে। সভায় মূল বক্তা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশিকা জেরেই এই সিদ্ধান্ত। বিচার পাইনি তাই খুলবো না। আমরা আমাদের সিবিআই তদন্ত চাই। সেই প্রথম থেকে বলে যাচ্ছি সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। আমরা যদি দরকার পড়ে তাও কোর্ট পর্যন্ত যাবো, তাও খুলতে দেব না। ন্যায্য মূল্যে ধান কেনার সঙ্গে সঙ্গেই চেক পাবেন কৃষকেরা। হাতে হাতে সেই চেকেই মেটানো হবে ধানের দাম। কৃষক হয়রানি রুখতেই এই ব্যবস্থা। দেশে এমন উদ্যোগ এই প্রথম। শনিবার বাগনানের কিষাণ মান্ডিতে আয়োজিত চেক বিলি অনুষ্ঠানে কথা জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, কৃষকদের ঠকিয়ে কেউ ধান কিনতে চাইলে সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এদিন বর্ধমান ও উত্তর দিনাজপুরেও কৃষকদের চেক বিলি করা হয়।
নতুন বছরে পর্যটকদের নতুন উপহার দিল পাহাড়। দার্জিলিংয়ে 9 মাস পর শুরু হচ্ছে রোপওয়ে। যে সংস্থার সঙ্গে রোপওয়ে চুক্তি ছিল সেই সংস্থার সঙ্গে লিজ শেষ হয়ে যায়, তাই 1 এপ্রিল থেকে রোপওয়ে বন্ধ ছিল। টুকভার হয়ে সিঙ্গামারি পর্যন্ত রোপওয়ে চড়তেন পর্যটকেরা। রোপওয়ে দুর্ঘটনা, পাহাড়ের বন্ধ সহ বিভিন্ন ঘটনার কারণে বারবার ধাক্কা খেয়েছে রোপওয়ে পরিষেবা। নতুন বছরে রোপওয়ে চালু হওয়ায় খুশি পর্যটকেরা। से यहाँ पे आए तो ये बंद था, तो उन्होंने बोला 2-3 बजे तक खुल जाएगा। तो सेकेंड टाइम आए तब तक खुला नहीं था, तो थर्ड टाइम आए सो फाइनली वी कैरिड फॉरवर्ड एंड कंप्लीटेड द रोपवे। 9 मंथ के बाद स्टार्ट हो रहा है रोपवे। इवन आज स्टार्ट हो रहा है, फिर भी पैसेंजर बहुत है। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তো, তা কর্তা একটু চা হয়ে যাক। লালপুরের রাস্তায় গেলে এরকম ডাক আপনিও শুনতে পারেন। হাতে হাতে কাপ নিয়ে আলাপ আড্ডার সুযোগ দক্ষিণ 24 পরগনার নামখানায় লালপুল বাস স্ট্যান্ডে। দাদা চা খাবেন নাকি? চা? হ্যাঁ চা, লিকার, দুধ চা, মশালা টি, চাইলে ফ্লেভার দার্জিলিং চাও আছে। তা হঠাৎ চা কেন? না না, পয়সা কড়ি লাগবে না, দারুণ ঠান্ডা পড়েছে, তা চা খেতে খেতে আসুন না, সবাই একটু আলাপ করি। এভাবেই দক্ষিণ 24 পরগনার নামখানায় লালপুল বাস স্ট্যান্ডে পথ চলতি মানুষ হঠাৎ হাতে পেয়ে গেলেন ধোঁয়া ওঠা গরম চা। ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিও। লালপুলেরই কয়েকজন যুবক চেনা অচেনা মানুষের একসঙ্গে আড্ডা মারার সুযোগ দিতে এই উদ্যোগ নিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি সর্বস্তরের মানুষকে একটা জায়গায় গুছিয়ে জড়ো করতে এবং তাদেরকে মিলিত করতে, তাদের মধ্যে ভাব বিনিময় হবে, তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে। লালপুল বাস স্ট্যান্ডে একের পর এক বাস আসছে, থামছে, যাচ্ছে, আর চেনা অচেনা কিছু মানুষ ধোঁয়া ওঠা চা হাতে আলাপ জমাচ্ছেন, চিনে নিচ্ছেন একে অপরকে, নতুন করে জেনে নিচ্ছেন। ভালো আছেন তো? শরীর ভালো? আর বাড়ির সব? নামখানা থেকে অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।